করাতের আঘাতে, ছেলেও ছুরির আঘাতে। করাত মাথায় লাগার আগে আল্লাহ জিবরিল আমিনে পাঠাইছেন, জিবরাইল তুমি জিজ্ঞাসা করো আমার নবী জাকারিয়াকে। উনি যেহেতু গাছের ভিতরে ঢুকছেন তখন আমার কথা মনে করেন নাই। উনি আমার সাহায্য চায় নাকি উনি এখন দুনিয়ার মায়া চায়, কি চায়? যদি এখন উনি দুনিয়ার মায়া ত্যাগ করে তাহলে আমি জান্নাতে উনাকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে দিব, আর যদি উনি বাঁচতে চায় আমি উনাকে এখন বাঁচাই দিব। জাকারিয়া আলাইহিস সালাম বললেন যে এই বাঁচাতে আমি খুশি না, আমি আমার স্রষ্টার সান্নিধ্য চাই, দিদার চাই, তাতে আমি খুশি। আল্লাহু আকবার। সন্তানের নাম ইয়াহিয়া আলাইহিস সালাম। কি নাম? ইয়াহিয়া আলাইহিস সালাম। ইনার মাজার হইছে কোথায় জানেন? সন্তানের মাজার হচ্ছে পৃথিবীতে এমন একটা শহর আছে যেই শহরে সব নবীগণ গেছেন, 1,24,000 নবী, প্রত্যেক নবী এই শহরে গিয়েছেন, ভিজিট করেছেন। এই শহরের নাম জানেননি? এই শহরের নাম হচ্ছে দামেস্ক, দামাকসাস ইংলিশে বলে। এই শহরের নাম কি? শহরের নাম কি? দামেস্ক। এটা সিরিয়াতে পড়েছে। আবার নবীও গেছেন। বাণিজ্যিক শহর এটাই ছিল। সুলাইমান আলাইহিস সালামকেও আল্লাহ এই শহরে পাঠাইছেন অর্ডার দিয়ে, তুমি যাই দেখিয়ে আসো। হাত্তা ইজা আথাও আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু ফি মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহু আকবার। এটা এমন এক শহর দামেস্ক। এই দামেস্কের শহরের মধ্যে একটা মসজিদ আছে। উমাই খলিফারা মসজিদ নির্মাণ করেছিলেন, উমাইয়ারা। এই মসজিদ নাম মসজিদ উমাই। বিশাল মসজিদ। এই মসজিদে ইমাম মাহদি আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলেন না? ইমাম মাহদির কি নাম শুনছেন নি? এই জীবনে কত বেড়া শুনলাম ইমাম মাহদি বাইরে গেছে, কই গেল? শোনা যায় না কয়দিন পর একটা আমি ইমাম মাহদি, আমি ইমাম মাহদি। আসল ইমাম মাহদি আসার পরে সব শয়তান দাজ্জাল খতম হয়ে যাবে। ইমাম মাহদি এমন একজন ব্যক্তি নবীর উম্মতের মধ্যে যার আত্মপ্রকাশ ঘটবে খানায় কাবায় তোয়াফরত অবস্থায়। সুবহানাল্লাহ বলেন না? হাযা খলিফাতুল্লাহিল মাহদি ফাসমাউ লাহু ওয়াতিউ। সুবহানাল্লাহ। আকাশ থেকে আওয়াজ আসবে, ওই যে লোক তোয়াফ করতেছেন ইনি হচ্ছেন বর্তমান জমিনের খলিফা ইমাম মাহদি। হাযা খলিফাতি ফিল আরদি ফাবাইউ। ইনি জমিনের একমাত্র বর্তমান খলিফা। তোমরা তার কাছে তার বায়াত গ্রহণ করো, তার সান্নিধ্যে যাও। আত্মপ্রকাশের পরে এখান থেকে তিনি যাবেন মদিনায়। মদিনার থেকে তিনি রওজা জিয়ারত করে পায়ে হেঁটে আল্লাহর নবীর অনুমতি নিয়ে যাবেন দামেস্কে। সুবহানাল্লাহ বলেন না? পায়ে হেঁটে নবীজি গেছিলেন, পায়ে হেঁটে যাবেন। সেই মসজিদে ফজর আজান দিয়ে দিবেন, নামাজের অপেক্ষা করা হবে। জামাতের আর ফজর আজানের মাঝে সময় আছে না? এদিনের সময়টা লম্বা হয়ে যাবে, দীর্ঘ হয়ে যাবে। ফজর আর জামাতের আজান আর জামাতের মাঝখানে হঠাৎ মিনার থেকে আওয়াজ আসবে, আমাকে নামানোর জন্য ব্যবস্থা করুন। সঙ্গে সঙ্গে ইমাম মাহদি লোক পাঠাইবেন, মিনার থেকে আওয়াজ আসবে, দেখা যাবে ইনি ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? ঈসা রুহুল্লাহ নিচে আসবেন। ইমাম মাহদি আলাইহিস সালাম তাকে বলবেন, হাজা ইমাম। তিনি তখন এই ডিস্টার্ব করিও না, আমার সাথে আছে, ঝামেলাটা করিও না। ওই যে এটা ঝামেলা হয়ে গেল না, লাগলে আমি বলবো, ঠিক আছে নি? কিছু লাগলে আমি বলবো। ইমাম মাহদি বলবে, মাহদি বলবেন আপনি ইমামতি করেন। ঈসা রুহুল্লাহ বলবেন, আপনি আমার ইমাম, আমি আখির নবীর কাছে কলিমা পড়তে এসেছি আর আপনার মাধ্যমে বায়াত গ্রহণ করে আখির নবীর উম্মত হতে চাই। সুবহানাল্লাহ বলেন না? ইমাম মাহদি নামাজের আগেই তিনাকে অন্তর্ভুক্ত করবেন।
তিনি আখির নবীর একজন উম্মত হয়ে স্বাভাবিকভাবে দুইজন একত্রিত হয়ে বের হবেন, তখন দাজ্জাল শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই শহরের নাম কি? দামেস্ক। কি নাম? কি নাম? এই শহর, এই দামেস্কের মসজিদের মিডিলে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মাজার রয়েছে। সুবহানাল্লাহ বলেন। যে মসজিদে ঈসা আলাইহিস সালাম আসবেন আবার, কারণ ঈসা আলাইহিস সালাম ওই মসজিদে ওনার যাওয়া হয় নাই জীবিত অবস্থায়, আর সব নবী গেছেন। বুঝাইতে পারছি আপনাদেরকে? 1,24,000 পয়গম্বর সব নবীগণ এই মসজিদে গেছেন, কিছু ঈসা রুহুল্লাহ যান নাই। ঈসা রুহুল্লাহকে এই মসজিদে পাঠানো হবে ইমাম মাহাদির কাছে, তিনি তরিকা নেবেন, তিনি আখির নবীর উম্মতের দলভুক্ত হবেন, তারপর দুইজনে মিলে দাজ্জালকে কতল করবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? ডাইনে বামে কেউ কথা বলবেন না, আওয়াজ দিবেন না। এখন বলছিলাম জিকিরটা করতেছি আমরা কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে? কালবের থেকে। একটু এখান থেকে শুরু করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলছিলাম একটা হাদিস পড়েছি আমি শুরুতে, ও আখরাজা তিরমিজি ওয়া মুসলিম। এই হাদিসটা তিরমিজি মুসলিমে রয়েছে। ও খরাজা আলা হালকাতিন মিন আসহাবিহি ফাকালা মা ইজলিসুকুম ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ ওয়া রাহমাতুহু ফাকালা ইন্নাহু আতানি জিবরিল ফাখবারানি আন্নাল্লাহু ইলা ইবাহিবুকুমুল মালাইকা। আল্লাহু আকবার বলেন না? জিকির প্রধানত দুই জাতের জিকির, একটা জিকির জুড়ে, একটা জিকির আস্তে, ঠিক কি না? এখন আমরা জুড়ে করতেছি না আস্তে আস্তে করতেছি? এটাকে বলে জিকিরে জলি। এটাকে কি বলে? আরো জোরে জিকিরে জলি, আরো জোরে। আর যেটা মনে মনে করেন ওলি আল্লাহরা, এটার নাম জিকিরে খফি। জিকিরে খফি। আরেকটা জিকির আছে, এটাকে বলে জিকিরে বদনি। যারা অলি হয়ে যায় তাদের শরীরেও জিকির করে, পশমও জিকির করে। সুবহানাল্লাহ বলেন না? তাদের শরীরে 33 কোটি লতিফা আল্লাহর নাম স্মরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর থেকে যাচ্ছেন উহুদের দিকে। সেকেন্ড ব্লকে যাওয়ার পরেই ডান দিকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। বেলাল সাথে হযরত জায়েদের সাথে। নবীজি হঠাৎ শুনলেন আবু যর গিফারি গড় থেকে আওয়াজ আসতেছে। নবীজি থেমে গেলেন এবং দরজায় নক করা হলো। দরজা খুলে দেখলেন তার আল্লাহর রাসূল সামনে, ভিতরে আওয়াজ বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? নবীটাকে বের করলেন, আবু যর গিফারি আসলেন। এখানে কি হচ্ছিল? ইয়া রাসূলুল্লাহ, এখানে আল্লাহর জিকির আর আল্লাহর নবীর জিকির হচ্ছিল। আল্লাহর স্মরণ, রাসূলের স্মরণ, আল্লাহর হামছানা, রাসূলের প্রশংসা হচ্ছিল। রাসূলুল্লাহ বললেন, তোমরা থামাই দিলা কেন? কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহেবে জিকির আপনি নিজে চলে আসছেন, এই জন্য আমরা বন্ধ করে দিছি। নবীজি বলেন, চালিয়ে যাও। ফাকালা মা ইজলিসুকুম ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদু ফাকালা ইন্নাহু আতানি। আপনার নামের স্মরণ, হামছানা আর রাসূলের স্মরণ করছিলাম। নবীজি বলেন, ফাকালা ইন্নাহু আতানি জিবরিল ফাখবারানি আন্নাল্লাহু ইলা ইবাহিমুকুল মালাইকা। সাহাবীরা, এইমাত্র রুহুল কুদুস ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এসেছিলেন। আয়েশা বলছেন, এই জাতীয় মজলিসে জিকিরে ফেরেশতারাও শরীক হয়। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং এটা তোমরা চালিয়ে যাও।
এটা জিকিরটা ছিল আওয়াজের জিকির, মনে মনে নাই, একটু আওয়াজ করে করে। আমরা মাঝে মধ্যে আওয়াজ করে করে জিকির করি, এটাকে বলে জিকিরে জলি। আর বুজুর্গানে দিন যারা আল্লাহর ওলি তারা হরদম জিকির করে, কেউ টের পাবে না, ঠিক কিনা? তাদের কালব জিন্দা, তাদের কালব জিন্দা, তারা সব সময় জিকির মনে 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 করতেই থাকে। আর মাঝে মধ্যে শিক্ষা দেওয়ার জন্যে, ট্রেনিং দেওয়ার জন্যে মাঝে মধ্যে আওয়াজ করে জিকির করা হয়। আমরা এখন আওয়াজ দিয়ে করতেছি নাকি না, মনে মনে না জুড়ে জুড়ে? একটু আবার করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু 2 মিনিট করব ইসমে জাত। এই জিকিরের নাম কি? ইসমে জাত। ইসমে জাত 2 মিনিট একটু ঘাড়ের থেকে জুড়ে জুড়ে, কালবের মধ্যে যে মরিচা পড়েছে, হালকা হালকা ব্যথা করে, শরীর বাড়ি বাড়ি লাগে, সিনা বাড়ি বাড়ি লাগে, বুক, জিকির করেন, এটা হালকা পাতলা হয়ে যাবে, চর্বি গলে যাবে। সুবহানাল্লাহ বলেন না? একটু মহব্বতে ইসমে জাত, আল্লাহ 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 নৈষাদম ভোজন গো নবী, নৈষাদম ভোজন কি দন আসে কি দিয়া আমি রাখব তোমার মন, আল্লাহ আল্লাহ নৈষাদম ভোজন গো নবী, নৈষাদম ভোজন দন আসে কি দিয়া আমি রাখব তোমার মন, আল্লাহ 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 আল্লাহ। তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারি, তুমি আমার হইও গো কান্ডারি, আল্লাহ আল্লাহ। সবাই করেন আল্লাহ 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 আল্লাহ। তোমার নামের অকুল গঙ্গাই, তোমার নামের অকুল গঙ্গাই, তোমার নামের অকুল গঙ্গাই ধরলাম আমি পারি, দয়াল নবী গো তুমি আমার হইও গো কান্ডারি, আল্লাহ 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 মারহাবা, আল্লাহ 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 আল্লাহ
তাই তো আমি দিবানিশে তোমার প্রেমের ভিখারি, তুমি আমার হইয়া যাও কান্ডারে। আল্লাহ 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 দয়াল নবী গো, তুমি আমার হইয়া যাও কান্ডারে। তোমার নামের ও কুল গঙ্গে, তোমার নামের ও কুল গঙ্গে করলাম আমি পারি। দয়াল নবী গো, তুমি আমার হইয়া যাও কান্ডারে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন একবার মারহাবা। এই জিকির ভালো লাগছে নি? ভালো। কার কার দেখি হাত দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সময় এত আসেনি, কিছু আজ হইতো নি, আরেকটু আগে যেতে হইব, কারণ আমি মানুষ জায়গা দিতে পারতাম না। পরে আগে যান, একটু আগে যান, একটু চালো, একটু আগে যান, একটু আগে যান বাবা, আগেই যাও একটু, শেষবারের মতো আর কইতাম না। পরে একটু পরে জায়গা হবে না। যারা আসেন নাই তারা এখনই জায়গা নেন, প্লিজ নিয়ে নেন, একটু পরে জায়গা পাবেন না। তাড়াতাড়ি আইসা পড়েন, তাড়াতাড়ি 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 জায়গা নিয়ে নেন। এই যে যার যিনি জায়গা দখল করেন, এই তো হইছে, এই তো হইছে। কেউ আপনাদের সামনে খালি খেল লাগি গরু বাজাননি মাঝখানে, আগেই যাও, সামনে আগেই যান, সামনে আগেই যান। এই তো হইছে, আইয়েন ভিতরে আসেন, সবাই আসেন, আসেন আসেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ওখানে আরেকজনও জায়গা রাখছেন নি মাঝে, ওই তো হইছে, এই তো এখন ভালো লাগতেছে, ঠিক কিনা? এই মুহূর্তের জন্য আমরা এক পরিবারের মানুষ, ঠিক কিনা? এই জাতীয় মজলিস ফেরেশতারা পাহারা দেন। ওয়াখাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জাতীয় মজলিস আল্লাহর রহমতের মজলিস, ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখেন। আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হতে থাকবে এখানের মধ্যে। এটা হচ্ছে জান্নাতি সামিয়ানা, সুবহানাল্লাহ বলেন না? এটা জান্নাতি সামিয়ানা, বেহেশতি সামিয়ানা। আর নবী আল্লাহর ভয়ে, নবীর মহব্বতে মানুষকে ঠান্ডার মধ্যে বসাইতে পারে, ঠিক কিনা? ভালো খাবার দেন, কইব দরকার নাই, আমার বাড়িতে কেউ মুড়ি খাইয়া ঘুমাইব, কিন্তু ঠান্ডা মধ্যে যাইতাম না। কিন্তু নবীর মহব্বত, আল্লাহর ভয়ে থাকলে লুত গাদাফেক বরফ ঠান্ডা কিচ্ছু মানে না, ঠিক কিনা বলে? নবীর প্রেমিক হতে চান? দেখি হাত দেখান, হাত দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে।
বোঝা গেছে এখন গরম শুরু হয়েছে, একটু পরে শীত পালিয়ে এবার রাস্তা পাইতো না। ঠিক আছে নি, শীত একটু পরে কই বাবা আমি জৈন্তার পাড়ে দিয়ে চলে যাই নাকি আর না চন্ডিনো করে দিয়া। ঠিক আছে নি, সিন্নি আসিটা এখন খাওয়া যেত না, এখন না পরে। ঠিক আছে নি, কেউ আসার দরকার নাই, এই এনে যারা আইসে দরকার এরা 2 বার গাইব। ঠিক আছে নি, কিন্তু বাইরে আর কেউ যদি আসতে চান আইসা পড়েন, সবার জন্য ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ বলেন। মাহফিলের আজকের এই মাহফিলের তো কাগজপত্র দেখলাম না, আলহামদুলিল্লাহ আজকের এই কালীগঞ্জ এলাকার আশেকান জাকেরানরা আজকে এই মাহফিল আয়োজন করেছেন। আশেকান বলতে বোঝানো হয় নবীর আশেক, জাকেরান বলতে বোঝানো হয় যারা আল্লাহর জিকির করেন। ঠিক কিনা? আল্লাহর জিকির করেন, সব মুসলমানে আল্লাহর জিকির করে, কেউ কম কেউ বেশ, যার যিনি সিস্টেমে করতে পারে। ঠিক কিনা? বিভিন্ন তরিকা আছে, যার যিনি তরিকতের একটা সিস্টেম থাকতে পারে, এটা করতেও পারে আলহামদুলিল্লাহ বলেন না। এই মাহফিলে কথা না, যদি কথা বলে নামাই দিব, যিনি কথা বলবেন তিনি তার দেখতে চলে যান, আর পিছনে বসে তো কথা বলবেই, এত পিছনে সবাই কেন? পিছনে বড় কথা বলবেনই তো, আর একটু চাপেন স্টেজে যে কজন সামনে এর থেকে খুব এটা বেশি নাই, জায়গা হয় না, এর আর কেউ স্টেজে না। আমরা আলহামদুলিল্লাহ বলি। এই মাহফিলে কালীগঞ্জ বাজার জামে মসজিদের খতিব সাহেব আল্লামা কারি আজিজুর রহমান সাহেব, তিনি বিশেষ অতিথি ছিলেন নাকি। আর আবার আগে বয়ান করছেন মাওলানা আনিসুজ্জামান খান সাহেব গাজীপুরি, আলিয়ামুর শেবুল জিহাদি, আরে কোনা ওলামায়ে কেরাম। এই জাতীয় মহফিলে মূলত ওয়াইজেনে কেরাম দাওয়াত দেওয়া হয় কম, কারণ সময় থাকে কম, এই জন্যে সারা রাত তো মাহফিল নাই, এই জন্যে কম। আসর থেকে এশা পর্যন্ত তরিকত ওজিফা পালন করা হয়, আর এশার পরে একটু সময় ওয়াজ হয়, তারপরে দোয়া মিলাদ দেওয়া শেষ হয়ে যায়। আমার ডাইন দিকে আছেন দক্ষিণ সিলেটের বালাগঞ্জ থানার ঐতিহ্যবাহী মুসলিমাবাদ আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক, এই এলাকারই কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব মিয়াগুলি, আলহামদুলিল্লাহ বলেন। আর সামনে ডানে বামে পাশে আরও উলামায়ে কেরাম আছেন। এই যে তালামিজের মহানগরের দায়িত্বে বাতিজা আমজাদ হোসেন, আরও উলামায়ে কেরাম সামনে বামে অনেকেই আছেন। মূলত এটা একটা সামান্য দোয়া জিকিরের মাহফিল, এরা আয়োজনও এইভাবে করেছে রাস্তার পাশে। তো রাস্তার পাশে যেহেতু হয়েই গেছে আজকে বাইকে, এটা আমরা মানিয়ে নিলাম। আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়ছি, কোরআন শরীফের এক আয়াত পড়েছি, 2টা আয়াত পড়ছি। এখানে আল্লাহ তাআলা আমার নবীর বেশারে বলেছেন, শাফায়াতের কথা বলেছেন, নবী উম্মতের কান্ডারি কথা বলেছেন, এবং জিকিরের কথা বলেছেন, তসবির কথা বলেছেন, ঈমান দৃঢ়ভাবে ধরে রাখার কথা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই বিষয়ে 2-4 কথা বলবো আকীদার উপরে। 2 নম্বর হলো, বাংলাদেশে এখন আমাদের বাংলা একটা মাস চলছে, এটার নাম কি? কি মাস? বাংলা রজব নি, বাংলা মাসের নাম কি? পৌষ মাস। ইংরেজি মাস যেটা চলছে এটার নাম কি? কি নাম? জানুয়ারি। আর আরবি যেটা নাম আগে বলছিলেন আপনি, এটার নাম কি? রজব। কি নাম? রজব মাস। এই রজব মাস হচ্ছে বরকতের মাস। রজব, শাবান, রমজান, নবীজি এই 3 মাসকে চয়েস করেছেন, বলছে ইয়া আল্লাহ এই 3 মাস খাস আমার। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ বলছেন হাবিব আপনি 3 মাস নিয়ে গেলেন, আমিও নিলাম আমার 3 মাস খাস, শাওয়াল, জিলকয়দা ও জিলহিজ্জা, এই 3টা আমার। সুবহানাল্লাহ বলেন না? কথা বুঝছেন নি? নবী যখন বলছেন এই 3টা মাস আমার খাস, খেয়াল করেন, একটার নাম রজব, একটা শাবান, একটা রমজান বলি, আরবিতে বলা হয় রামাদান। কি বলা হয়?
রমাদান। আর শাওয়াল, জিলকদ, জিলহজ, আল্লাহ বলতেছে তিনটা আমার খাস মাস। শাওয়াল থেকে মানুষ কাবার দিকে যাওয়া শুরু করে। আগে মানুষ যেত শাওয়াল থেকে। হজ্জের মাস, এই 3 মাস হজ্জের মাস। সুবহানাল্লাহ বলেন না। আর বাদ বাকি হচ্ছে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদিউল আউয়াল, জুমাদিউল সানি থাকে, আরো 6 মাস থাকে। তাৎপর্য ভিন্ন 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 ব্যাপার হচ্ছে। রজব মাসটা বরকতময় হয়েছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজবের চাঁদ যখন উদিত হলো, দোয়া শুরু করছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ও রব্বুকা আল্লাহ। পরক্ষণে নবীজি বলতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ, পশ্চিম গগনে যে উদিত হয়েছে রজবের চাঁদ, এই চাঁদ আমার দিকে দেখছে, হাসতেছে। সুবহানাল্লাহ বলেন না। এই চাঁদকে তুমি বলেছ বরকতময় চাঁদ, কারণ এই চাঁদের মধ্যে আমি রাসূল তোমার স্পেশাল দাওয়াতে গিয়েছিলাম। আল্লাহ তাআলা এক স্পেশাল দাওয়াত দিয়েছিলেন আমার নবীকে। এটাকে আমরা চিনি মেরাজ হিসাবে চিনি, ঠিক কিনা? এই চাঁদের কোনো এক রাতে আল্লাহর হাবিব তার স্রষ্টার সান্নিধ্যে গিয়েছিলেন। এটাকে বলা হয় মেরাজ। পুরা রাতকে, এই মেরাজকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। উলামায়ে কেরাম খেয়াল করেন, 3 ভাগ, 3 অংশে। সম্পূর্ণটা মেরাজ না। খানায় কাবার থেকে 1500 মাইল দূরে উত্তর দিকে নবীজি গেছেন বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ বলেন না। এটা খানায় কাবার থেকে 1500 মাইল দূরে, সহজ না। বাইতুল মুকাদ্দাস গেছেন খানায় কাবা বাইতুল্লাহ থেকে। বাইতুল মুকাদ্দাস রাতের মধ্যে গেছিলেন। এই সময়টুকুকে বলা হয় ইসরা। কি বলে? ইসরা। বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, এটাকে বলা হয় মেরাজ। আর সিদরাতুল মুনতাহা মানে বড়ই গাছের তলা। সিদরাতুল মুনতাহা মানে কি? মুনতাহা মানে হচ্ছে সীমান্ত এলাকা, সীমান্ত, বর্ডার, মুনতাহা। আর সিদরাত মানে হচ্ছে কুল বৃক্ষ। সুবহানাল্লাহ বলেন না। সিদরাত মানে কি? কুল বৃক্ষ, বড়ই গাছ। আর মুনতাহা মানে সীমান্ত এলাকা। এখান থেকে সীমান্ত কত দূর? বেশি দূরে না। কোন সীমান্ত? আরশে আজিমের সীমান্ত না ইন্ডিয়ার সীমান্ত? কোন সীমান্ত? আর এই সীমান্ত বলতে বলা হচ্ছে আরশে আজিমের সীমান্ত, সীমানা। এখানে গিয়ে অন্য ব্যাপার স্যাপার, ওখানে গেলে আর অন্য খবর। আলহামদুলিল্লাহ বলেন না। ওই সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে গেছিলেন, ওই অংশকে বলা হয় ইরাজ। কি বলে? ইরাজ। মেরাজ, ইসরা, ইরাজ, এই 3 ভাগে বিভক্ত করা হয়েছে। বাইতুল্লাহ কার ঘর? কার ঘর? বাইতুল মুকাদ্দাস কার ঘর? আল্লাহর ঘর। বাইতুল ইজ্জত কার ঘর? বাইতুল মামুর কার ঘর? আল্লাহর ঘর তো অস্তিত্ব পাওয়া যায় টোটাল 4টা। বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মামুর, বাইতুল ইজ্জত। বাইতুল ইজ্জত প্রথম আকাশে ফেরেশতারা তওয়াফ করেন, কাবা সোজা উপরে। এমন এক সময় আমার নবীকে আল্লাহ তাআলা দাওয়াত করেছেন, যখন আমার নবীজি শরীয়তে সুখে পাথর হয়ে গেছিলেন। মেরাজের আগের বছর রমজান মাসে নবীজিকে যিনি গড়ে সাহস দিতেন, সহযোগিতা করতেন, দনে দৌলতে জানে দিলে মনে, ইনার নাম ছিল মুমিনদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুমিনদের মা লাগেন না ভাবি লাগেন? মা লাগেন না বোন লাগেন? ও আজওয়াজু উম্মাহাতুহুম। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নিজে বলছেন, নবীগণের বিবি তোমাদের ইমানের মা। কিসের মা? কিসের মা? ইমানের মা। হঠাৎ একদিন 23 রমজান খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিদায় দেন। তিনি ইন্তেকাল করলেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর খুব কষ্ট হলো, খাদিজার বিদায়তে খুবই কষ্ট আমার নবী পাইছেন, খুবই কষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে যথা নিয়মে পরের রাতে দাফন করছেন নিজে। খাদিজার কথা ছিল, ইয়া রাসূলুল্লাহ আমাকে রাত্রে দাফন করবেন, আর আমার দোয়া, তখন জানাজার নামাজের আয়াত আসে নাই, হুকুম হয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে আমাকে কবরে নামাবেন আর রাতের বেলা নামাবেন, আর আমাকে আপনি বাজারের কোনো কাফন দিয়েন না, দোকানের কাফন দিয়েন না, আমি আপনার ছিঁড়া চাদরগুলি সেলাই করে তালি দিয়ে রাখছি, এরকম একটা কাপড় দিয়ে আপনি আমাকে কাফন দিয়েন। নবীজি এই কথা শুনে বলেন, খাদিজা আমি কি এত গরিব, তোমাকে কি একটা কাপড় কিনে দিতে পারবো না? সিরা জুব্বা রাখছো তুমি তালি দিয়া, আমি তোমার জন্যে অবশ্যই কাপড় কিনতে পারবো। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার এটা দাবি আপনার কাছে, আমার চাহিদা, আমার চাওয়া পাওয়া হলো আপনি আমাকে কবরে নামাবেন, রাতের বেলা নামাবেন, আর আপনি এই ছিঁড়া কাপড় দিয়ে, আপনার জুব্বা এটা দিয়ে আপনি আমাকে কাফন দিবেন। নবীজির চোখ দিয়া পানি টপ পড়তেছিল, মাসির মাথার মতো ফুটা ফুটা গাল বেয়ে পানি পড়ছিল। খাদিজা তোমার সব কথা মানবো, আমি কবরে নামাবো, রাতের বেলা নামাবো, কিন্তু আমি তোমাকে পুরানা কাপড় দিয়া কাফন দিব না। তুই মক্কার দনাঢ্য নারী ছিলে, তুমি জমিদারের মেয়ে ছিলে, তুমি জমিদার ছিলে, তোমার সব দৌলত নবীর কদমে দান করেছো। খাদিজা আমি তোমাকে পুরানা কাপড় দিয়া কবর দিব না। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এটা আমার দাবি, আমার চাহিদা। বলে কেন খাদিজা? বলে হুজুর আমি শুনছি কবর গেলে মুনকার নকির ফেরেশতারা আসবে, বড় ভয়ঙ্কর সময়, কবর নাকি শাস্তি হয়, আযাব হয়, আমি ভয় পাইতেছি এই কবরের জন্য। আপনি বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ হুকুম দিয়েছেন কিয়ামতের জর্রা জর্রা পরিমাণ হিসাব নেবেন, আমি হিসাব দিতে পারবো না। হুজুর আমার বিশ্বাস হচ্ছে যদি আপনার গায়ের চাদর ছিঁড়া জুব্বা পরে আমাকে কবরে নামানো হয়, তাহলে আমার কবরে আযাবের ফেরেশতা আসবে না, এই কাফন থেকে খুলে আমাকে আযাব দিবে না। ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি চাচ্ছি আপনার গায়ের ছিঁড়া চাদর পরাই আমাকে কবর দিবেন। আল্লাহ নবী বলেন, খাদিজা তোমার এই কথা আমি মেনে নিলাম, আল্লাহ যেন কবুল করে, সকলে বলে না আমিন। এইভাবে মাত্র 5 দিন গত হলো, 23 রমজান খাদিজা ইন্তেকাল করলেন, দিবাগত রাতে দাফন করা হলো মক্কার হুজুর নামক গুরুস্থানে, শেষ প্রান্তে পাহাড়ের ডালুতে দাফন করা হলো। মাত্র 5 দিন পরে আল্লাহর নবীর আরেকজন মুরব্বী, আপন চাচা, যিনি সন্তানের মতো নবীকে ভালোবাসতেন, সাহস দিতেন, সহযোগিতা করতেন, মক্কার কাফেরেরা ভয় পাইতো আবু তালিবকে, তিনি 28 রমজান ইন্তেকাল করলেন। আবু তালিব ইন্তেকাল হওয়ার পরে মক্কায় কাফেরেরা বড় খুশি হইল যে এখন আর কোনো মুহাম্মদের পক্ষে কেউ নাই, এখন যেমন খুশি তেমন মুহাম্মদকে আমরা সাইজ করবো। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আবু তালিবের ইন্তেকালে নবীজি কষ্ট পেলেন। আবু তালিবের দাফন হলো, নবীজি তিনি মক্কায় ফিরলেন, ফিরে বললেন, যায়েদ রে আর ভালো লাগে না। আবু জেহেল বড় টিটকারি মারে, মস্কারি করে, যায়েদ চলো তুমি আর আমি দুইজন এক জায়গায় চলে যাব, এক জায়গায় গেলে একটি প্রশান্তি পাবো আর দাওয়াত দিয়ে আসবো, কারণ এই মক্কায় এখন আর খাদিজা নাই, আবু তালেব নাই, আমার জন্য আর কেউ করে অপেক্ষা করবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর গভীর রাতে কেউ দরজায় দাঁড়িয়ে থাকবে না। যায়েদ রে
তুমি রেডি হও, দুইজন এক জায়গায় যাব। আল্লাহ রাসূল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়া, এই কোন যায়েদ? যেই যায়েদ আল্লাহ নবীর পালক পুত্র, সুবহানাল্লাহ বলেন না, যার নাম কোরআনে রয়েছে। যদিও আল্লাহ তাআলা পালক পুত্র হিসাবে স্বীকৃতি দেন নাই, আল্লাহ নবী যখন পালক পুত্র হিসাবে ঘোষণা দিলেন, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে আয়াত পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পালক পুত্র বলছেন, কিন্তু আমি আল্লাহ স্বীকৃতি দিব না, কারণ আপনার কোনো সন্তান আপনার উপরে পৃথিবীতে থাকবে আর আপনার কোনো বংশ বড় হবে, এটা আমি আল্লাহ চাই না। নবী গো, তামাম জাহান হচ্ছে আপনার সন্তান, সুবহানাল্লাহ বলেন। যেই যায়েদের নাম কোরআনে রয়েছে, ফালাম্মা কাদা যাইদু ওয়াতারান যাওয়াজনাকাহা লিকাইলা, হযরতে যায়েদকে বলে, যায়েদ তুমি রেডি হও, আমি এক জায়গায় যাব। অল্প কিছু পোশাক সাথে নিয়ে পায়ে হেঁটে রওনা দিলেন মক্কা থেকে সোজা পূর্ব দিকে 93 কিলোমিটার দূর ছোট্ট একটা শহর, যেই শহরের নাম তায়েফ। তায়েফ থেকে আরো 72 কিলোমিটার দক্ষিণ দিকে একটা অজপাড়া গা, যেখানে নবীজি বাল্যকালে ছিলেন। আর ওখানে একজন নারীর বাড়ি, যার নাম হালিমাতুস সাদিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। যে হালিমা সাদিয়া আল্লাহ নবীকে লালন পালন করেছিলেন 15 দিন বয়স থেকে 4 বছর বয়স পর্যন্ত। হালিমা সাদিয়ার বাড়িতে আল্লাহ নবী ছিলেন। নবীজি যায়েদকে নিয়ে রওনা দিলেন। ওখানে যেয়ে পৌঁছিলেন। পৌঁছার পরে আল্লাহ নবীর বাল্য বন্ধু অনেকের পেয়ে গেলেন, তারা বয়স হয়ে গেছে। আল্লাহ নবীর বয়স যখন 51 বৎসর 5 মাস 15 দিন, সুবহানাল্লাহ বলেন। মেরাজের রাত্রিতে ছিল, তাহলে 6 মাস 7 মাস আগে কত ছিল? 51 বছর ছিল। আল্লাহর নবী তখন ওদেরকে দেখলেন, তারা চিনল, বলল, আপনি কি মুহাম্মদ? ওই যে ছোটবেলা হালিমা সাদিয়ার বাড়ি ছিলেন? বলে, জি হ্যাঁ। মুহাম্মদ, বড় ভালো লাগতে যে শুনলাম আপনাকে মক্কার লোকের আলামিন বলে। সুবহানাল্লাহ বলেন না। মক্কায় একজন আলামিন ছিলেন, যুবক মুহাম্মদ মক্কায় আলামিন নামে স্বীকৃতি পেয়েছিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা মক্কায় তাহেরা নামে স্বীকৃতি পেয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 সন্তানের জননী। আগে 2 বার শাদী হয়েছিল, তখনও তাকে মক্কায় বলা হতো তাহেরা। একমাত্র তাহেরা ছিলেন মক্কায়, পবিত্র নারী। কুরাইশরা বলেছে, কাফেররা বলেছে উনি পবিত্র নারী তাহেরা। আল্লাহু আকবার। আর মুহাম্মদকে বলেছে তিনি আলামিন। তিনি কি? বিশ্বাসী, সবাই আমানত রাখত। মুরব্বীরা বলে, আপনি কি সেই মুহাম্মদ? মক্কায় আপনাকে লোকেরা আলামিন বলতো। জি, আমি সেই মুহাম্মদ। তাহলে আমাদের বাড়িতে আসেন। ছোট্টবেলা আপনার সাথে আমরা ছিলাম হালিমা সাদিয়ার বাড়ির প্রাঙ্গণে, খেলাধুলা করেছি। আমাদের বাড়িতে আপনার জন্য বিছানা করেছি, খাবার দাবার রেডি করেছি, আপনি আসেন। মুহাম্মদ বলেন, না ও তাইফের মুরব্বী বাবারা, আমি সেই আলামিন না, এখন আমি হচ্ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন শুধু আমি যুবক আলামিন না, এখন আমার বয়স হয়েছে। আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দিয়েছেন, আমি হচ্ছি তামাম নবীদের নবী। আমার নাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে, তারা বলল কি করতে হবে? বলে, কলিমার আমি দাওয়াত দিতে আসছি। কারো বাড়ি যাওয়া লাগবে না, কারো মেহমানদারি গ্রহণ করা লাগবে না, আমি খুশি আছি, আমার দাওয়াতটা গ্রহণ করেন। বড় কষ্ট নিয়ে মক্কার থেকে চাপা কষ্ট নিয়ে আমি এসেছি। যদি কলিমা পড়েন তাহলে আমি ধন্য হয়ে যাব, আমি খুশি হয়ে যাব। মুরব্বীরা বলে, কেমন কলিমা? বলে, এমন একটা কলিমা ঈসা, এটা আদম সফিউল্লাহর কলিমা না, এটা নূহ নবিউল্লাহর কলিমা না, এটা ইসমাঈল জাবিউল্লাহর কলিমা না,
ইব্রাহিম ও খালিলুল্লাহর কালিমা না, এটা হচ্ছে নবী মুসা, মুসা নবীর মুসা কালিমুল্লাহ না, ঈসা ঈসা রুহুল্লাহর কালিমা না, এটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা, যেই কালিমা হচ্ছে তামাম নবীদের কালিমা। জোরে কোন সুবহানাল্লাহ। তামাম নবীদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই কলিমা পাঠ করুন, তাহলে আমি খুশি হয়ে যাব। ওরা বলে মোহাম্মদ পাগলামি ছাড়ি দাও, এতক্ষণ ভালো আসিলা, তা তোমার কলিমা পড়া মানে কি? আমরা কি দেবদেবীর পূজা বাদ দিয়ে দিব, অগ্নি পূজা বাদ দিব, মূর্তি পূজা বাদ দিব? বলে হ্যাঁ, ওইগুলি জাহান্নামের খোরাক। আমি চলে আসছি, সত্য চলে আসছে, এখন মিথ্যা থাকতে পারে না। আপনারা যদি কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, তাহলে আমি যে কলিমা নিয়ে আসছি এটা পাঠ করুন, এক স্রষ্টার বন্দেগী করুন। তারা বলল মোহাম্মদ পাগলামি করিও না, এই তাইফের মধ্যে এমন তুমি দাওয়াত দিও না, এই কলিমা প্রচার করিও না, করলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তিনি বললেন আমি এসেছি তো কলিমার দাওয়াত দিতে, আমি তো এসেছি মায়ের খাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি তো মক্কায় আঘাত পেয়ে এসেছি, শরীয়তের ছায়া। আমার চাচা বিদায় হয়েছেন, আর আমার বয়স মাত্র, জন্মের পূর্বে আমার বাবাকে আমি হারাইছি, আর জন্মের 6 বছর পরে আমি আমার মাকে হারাইছি। আমার কোনো ভয় নাই, মার পেটে থাকতে থেকে আমার বাবা নাই, আমি এতিম, কোনো ভয় নাই। ও তাইফের বাবারা, কলিমা পড়েন, মুসলমান হইয়া যান। শেষমেশ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কার করল। দেখেন মেরাজের সূচনা কেমনে হয়, তিরস্কার করল। নবীজি জোর করে দাওয়াত দিতে লাগলেন, বারবার বলতেছেন কলিমা পড়ুন, কলিমা পড়লে আমি খুশি হব, আমার খাওয়া লাগবে না। শেষমেশ মুরব্বীরা বলল, সান্ডা প্রকৃতির কিছু যুবকরে ডেকে আনলো। সব জায়গায় কিছু সান্ডাই আছে না, আছে না নাই? কালীগঞ্জ নাই, বেখামার কিছু সান্ডা আসেনি, এনারে টাকা 100 দিলে যে কোনো বেড়ার সিএনজিতে আগুন ধরাই দিব গিয়া। তার কাছে সিএনজির মূল্য 100 টাকাও নাই, ঠিক কিনা? কারণ তার নাই যে সিএনজি, তার হুন্ডা নাই, তার গাড়ি নাই, এর কোনো মায়াও নাই। তারে টাকা 50 টাকা দিয়া বলবেন ওই চেয়ারম্যানের ডিল মারিয়া মারি দিব গিয়ে, ঠিক কিনা? এই জাতীয় কিছু সান্ডাই না আসেননি কালীগঞ্জ? নাই, কি কয়? এই সান্ডারা সব যুগে আসিল, সব যুগে এরা আসিল, সব জায়গায় আসিল, আসিল নি? মক্কায় আসিল, সব জায়গায় আসিল, তাইফে আসিল। দেশে মুরব্বীরা দেখাইয়া, এই সান্ডারা তোমরা খুশি করবো বিকালে, যা চাও দিমরে, এই পাগলার একটু সাইজ করে দিও। নাউজুবিল্লাহ বলেন না? উনি পাগলানি, দুজাহানের বাদশা, দুজাহানের। তারা তো অর্ডার পাইছে, নির্ভয়ে শুরু করছে পিঠে ডিল মারা, ইটা মারা, আঘাত করা, কষ্ট দেওয়া, পাথর দিয়ে ডিল মারে, কেউ যায় গাড়ি ফিরে ধাক্কা মারে, কইন্দি ঠেলা মারে, হে গিয়া পিছন থেকে ধাক্কা মারে, নিচে ফালাই দিয়ে আবার উঠায়। তার কাছে তো এটা একটা পাগল। নাউজুবিল্লাহ বলেন না? নবীজিকে পাথর মারতেছে, আর আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে, আল্লাহর আরশ পর্যন্ত তখন কেঁপে উঠতেছে। এমনকি ছোট ছোট পাথর দিয়ে হাতের মধ্যে নিয়া নবীর উপরে মারতেছে, বড় পাথর মারতেছে, কপালে পড়ে রক্ত বের হচ্ছে, কপালে ফেটে গেছে, গাল কেটে গেছে, এই সাইড ছিঁড়ে গেছে, জুব্বা ফেটে গেছে, তো জমাট বাঁধা শুকিয়ে গেছে, জামায় আর রক্ত একাকার হয়ে গেছে। যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অনুমতি দিলে আমি যায়েদ একটু পানির জন্য, খাবারের জন্য যাব, অনুসন্ধান করব, প্রয়োজনে কাজ করব। আল্লাহ নবী তৃষ্ণার্ত হয়ে গেছেন, পিপাসা লাগছে, হয়তো আমারও লাগছে। নবীজি বলেন, যায়েদ রে, কোথাও যেতে হবে না, আমি যেই স্রষ্টার দাওয়াত দিতে এসেছি, সেই স্রষ্টা, সেই প্রভু আমার সাথে আছেন, তিনি আমার ভালো মন্দ বুঝবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিছুক্ষণ মধ্যেই দেখা গেল এই বাগানের ভিতর থেকে একজন যুবক, আল্লাহু আকবার বলেন না? যায়েদ, যাওয়া লাগবে না, আমার স্রষ্টা দেখতেছেন আমি কার দাওয়াত নিয়ে এসেছি।
জায়েদ তুমি একটু অপেক্ষা করো। কিছুক্ষণের মধ্যে একটা যুবক বড় একটা তালের মধ্যে অনেক প্রজাতির ফলমূল, খাবার এবং পানি নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির। নবীজি তালা দেখিয়ে একটু মুচকি হাসি দিলেন, জায়েদ তুমি কিছু বুঝলি? কারণ আল্লাহ পাঠাই দিতে, তুমি আল্লাহ বলেন না। এই যুবক তালা নিয়ে আল্লাহ নবীর কাছে আসছে। নবীজি বললেন, যুবক তুমি কি চাও? সাল্লি আলা নবীনা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাজির সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা। নবীজি বলেন, যুবক তোমার সাথে কি ওগুলি কার জন্য নিয়ে এসেছো? উনি বলে, হুজুর আমি আপনার জন্য নিয়ে এসেছি। যুবক তুমি কি আমাকে চিনো জানো? বলে, হুজুর আপনি মুসাফির মানুষ, আপনি মুসাফির মানুষ, আর মুসাফিরের জন্য আমি খাবার নিয়ে পানি নিয়ে এসেছি। নবীজি বললেন, যুবক তুমি তো বাগানের মালিক না, কার হুকুমে কার অর্ডারে তুমি এটা নিয়ে আসছো? যুবক বলে, হুজুর আমি বাগানে একজন ছোট্ট কর্মচারী, আমার বাগানের জমিদার মালিক হচ্ছেন একজন খ্রিস্টান ধর্মের লোক। তিনি আমাকে অনুমতি দিয়েছে না যে যদি কোনো মেহমান আসে তাহলে আমি যেন মেহমানদারি করি, মুসাফির পাইলে যেন আমি মুসাফিরের মেহমানদারি করি। এখনো আরবের মানুষের মেহমানদারিতে আপনার আমার চাইতে তারা এগিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। যুবক তোমার অনুমতি আছে, তুমি খাবার নিয়ে আসছো আমার জন্য, ভালো কথা। তোমার নাম কি? উত্তরে বলল, হুজুর আমার নাম আদ্দাস। কি নাম বলেন? আদ্দাস। কি নাম বলেন? আদ্দাস। যুবক বলে, আমার নাম হুজুর আদ্দাস। বলে, আদ্দাস তোমার নাম? থালাটা তুমি রাখো এখানে। তোমার নাম যদি আদ্দাস হয় তাহলে তোমার বাড়ি তো এই দেশে নাই। সুবহানাল্লাহ বলেন না? দেখেন কোন নবীর উম্মত আমরা। বলে, তোমার বাড়ি এই দেশে নাই। এ যুবক তোমার বাড়ি নিশ্চয় ইরাকে। যুবক রে, কারণ এই দেশের মানুষের নাম আদ্দাস হইতে পারে না, এই নামগুলি হয় ইরাকের নাইনুহা অঞ্চলে। নিশ্চয় তোমার বাড়ি ইরাকের নাইনুহাতে, আর নিশ্চয় তুমি নবী ইউনূস আলাইহিস সালামের বংশধর। আল্লাহু আকবার বলেন না? এ যুবক নিশ্চয় তুমি নবী ইউনূস আলাইহিস সালামের বংশধর। যুবক কাঁপতে শুরু করলো। এই কথা শুনে, হুজুর আপনি মুসাফির মানুষ, আর ইউনূস নবীকে কেমনে চিনেন, আর কেমনে জানলেন আমার বাড়ি ইরাকে নাইনুহাতে? নবীজি বললেন, যুবক রে, হুয়া নবী আনা নবী। ইউনূস আলাইহিস সালাম ছিলেন একজন নবী, আমি একজন নবী। যুবক করে এই পৃথিবীতে আল্লাহ 1,24,000 নবী পাঠাইছেন। প্রত্যেক নবীর নামের ফাইল আমার কাছে জমা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর ফাইল, জীবন সংক্রান্ত যা আছে সবের ফাইল আমার হাতে আছে। আমি একজন নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইয়া রাসূলুল্লাহ, রামতুল্লাহ করে করে গেল, রামতুল্লাহ করে করে গেল। কোন কোন সময়কার দোয়ায় মানুষের জীবন উজ্জ্বল হয়ে যায়। জামা দরিয়া পোশাক টান দিয়া দোয়া পাওয়া যায় না, আর বদদোয়া পাইতেও সময় লাগে না। কোন মুমিনের কষ্ট আঘাত লাগলে তোমার জীবন ধ্বংস। কোন মুমিনের কষ্টে আঘাত দিলে, কোন মানুষ এশকের মধ্যে আছে, আঘাত দিলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। আর কোন সময় তার সামনে পড়লে তোমার জীবন উজালা হয়ে যাবে, খালি ইশারা করলেই। সুবহানাল্লাহ বলেন না? এটা বুঝতে হবে, ঠিক কিনা? আবেগ ভালোবাসা বুঝতে হবে। ঈমান কি? ঈমানের সাথে লাগবে জজবা, লাগবে ভালোবাসা। খালি ঈমান শুকনা ঈমান দিয়ে লাভ হইতো না।
বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, আমি ঈমান আনছি। তো কি হয়েছে? বহুত বেটা ঈমান আনছে। ঈমানের সাথে নবীর প্রেম লাগবে, জজবা লাগবে, আল্লাহর ভয় থাকতে হবে, ঠিক কিনা বলেন? এগুলা ছাড়া খালি রেডিমেড ইমানে লাভ হবে না, ঠিক কিনা? ইমানে লাভ হবে না। ইমানের সাথে জজবা লাগবে, স্পিরিট লাগবে, পাওয়ার লাগবে। যদি জজবা না থাকতো তাহলে যুদ্ধের ময়দানে গিয়া জীবন দিতেন না সাহাবায়ে কেরামে, ঠিক কিনা? স্ত্রীকে বলে গেছেন আমি চলে গেলাম, তুমি তোমার হাওলা আল্লাহর হাওলা করে গেলাম, আমি চলে গেলাম নবীর কদমে। বিবিও বলছেন আমার নবীর কদমে যেন আল্লাহ তোমার কবুল করেন। কেমন জজবা হইলে বলেন, কেমন জজবা? এমন এই ইমান স্পিরিট থাকতে হবে আমাদের মধ্যে, ঠিক কিনা বলেন? আর সে আলায় গেলেন মেরাজ রাতে, মধুর মিলন হলো খুদার সাথে। আর সে আলায় গেলেন মেরাজ রাতে, মধুর মিলন হলো খুদার সাথে। তোমার জুতার দুলি পেয়ে, তোমার কদম দুলি পেয়ে, দন্ন দন্ন আরশ মুকাম। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দোজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, আসসালাম আসসালাম জুড়ে। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দোজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, আসসালাম আসসালাম। মারহাবা বলেন না? ভালো লাগেনি? ওই যুবকের নাম কি বলছিলাম, মনে রাখবেন? কি নাম? বাড়ি কোথায়? কোন দেশে? ইরাকে। কোন শহরে? নাইনুহাতে। কোন শহরে? আল্লাহ আমাকে নিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ইরাকের প্রত্যেকটা অংশে আমি যাওয়া আসা করি। আব্দুল কাদের জিলানী সেখানে ঘুমাই আছেন, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা ঘুমাই আছেন, আরেকজন ইমাম হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি ঘুমাই আছেন, মনসুর হেল্লাজ ঘুমাই আছেন, হযরতে আপনার এই ইমাম গাজ্জালি ঘুমাই আছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি উহুদের যুদ্ধে পরামর্শ দিয়েছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাই আছেন। সুবহানাল্লাহ বলেন না? অনেক অনেক সাহাবী এবং নবীরা ঘুমাই আছেন। রাবিয়া বসরি বাড়ি যে ওই দেশে, কিন্তু ঘুমাই আছেন তিনি ফিলিস্তিনে। ফিলিস্তিনে ঘুমাই আছেন রাবিয়া বসরির মাজার জিয়ারতে আমার যাওয়া আসা আছে, আলহামদুলিল্লাহ বলেন না? একজন নারী ওখানে গেলে মনে হয় যেন এক আল্লাহর খাস বান্দির কাছে এসেছি, আত্মায় তৃপ্তি পাওয়া যায় গেলে। আব্বাস বলেন হুজুর আমি তো আপনার জন্য এগুলা নিয়ে এসেছি, হুজুর পরিচয় পাইলাম আপনি আখির নবী, তবে আমি হয়তো বুঝতে পেরেছি হুজুর আপনার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আপনি হবেন একমাত্র আখির নবী। জোরে এখন সুবহানাল্লাহ। নবীজি বললেন আব্বাস রে, আমি যে আখির নবী তুমি বুঝলা কেমনে? আর আমি যে মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি বুঝলা কেমনে? তোমার আবার এত পাওয়ার কইতে গিয়ে আসলো? হুজুর আমার দাদা খ্রিস্টান বড় পাদ্রী ছিলেন, আমার বাবা খ্রিস্টান পাদ্রী ছিলেন, আমার দাদা আসমানি কিতাবের পণ্ডিত ছিলেন। আমার বয়স যখন কম ছোট্ট, আমি ইমান বালক ছিলাম, 8-10 বছরের বালক। হুজুর এই সময় একদিন আমার দাদা আমাকে ডেকে কাছে নিয়ে গেছেন। আমার দাদা আমাকে একদিন, তিনি কিতাব পড়তেছিলেন, আসমানি কিতাব, ভালো করে বুঝেন, অনেক উলামা কেরাম আছেন, আসমানি কিতাব আমার দাদা পাঠ করতেছিলেন। এই সময় হঠাৎ করে আমাকে ডাকছেন, আমি কাছে আসছি। একবার আমার চেহারার দিকে তাকায় আমার দাদা, আরেকবার কিতাবের দিকে তাকায়, আরেকবার আমার দিকে তাকায়, আরেকবার কিতাবের দিকে তাকায়, বারবার আমার দিকে তাকাচ্ছে আর আসমানি কিতাবের দিকে তাকাচ্ছে। একবার আমার দাদা আমাকে কাছেই না ঘুরাইলেন, আমার পিছন দিক দেখলেন, আবার ঘুরাইলেন। এইবার দাদা আমাকে নিয়ে জড়াই ধরে বললেন, না তুই আব্বাস, আমার মনে হয় রে তোর ভাগ্য ভালো, তুই বুঝে আখিরি জামানার নবীর সাক্ষাৎ পেয়ে যাবে। এ আব্বাস,
আমি তার চোর চেহারার মধ্যে আখিরি নবীর নূর আমি দেখতেছি। আমি মনে করতেছি আখির নবী যিনি দুনিয়াতে আসবেন, মক্কায় জন্মগ্রহণ করবেন, বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব হবে, নানার বাড়ি হবে ইয়াসরিবে। এই নবী মক্কায় জন্মগ্রহণ করবেন, জন্মের আগে বাবা ইন্তেকাল করবেন। জন্মের মাত্র 15 দিন বয়সে তাকে তায়েফ শহরে ওয়াদিয়ে হালিমায় হালিমাতু সাদিয়ার বাড়িতে নিয়ে যাবেন। 4 বছর বয়স পর্যন্ত তিনি ওখানে থাকবেন। আবার মক্কায় ফিরবেন। 40 বছর বয়সে তিনি নবুয়তি পাবেন। এই নবী 51 বছর বয়সে তায়েফের এক রাস্তা দিয়ে তিনি যাবেন, দাওয়াতের জন্য যাবেন। আদাসরে আমার কিতাবের মধ্যে বর্ণনা লেখা আছে, জোরে করে সুবহানাল্লাহ। আদাস, আমার মনে হয় তুই বড় ভাগ্যবান। তুই যদি ওই বাগানে চলে যাস, আমরা জমিদার প্রেমেরই মানুষ, চাকরি করা লাগবে না, কিন্তু ওখানে পড়ে থাকলে আখির নবীর সাক্ষাৎ তোর হয়ে যাবে। কোনদিন যদি আখির নবীর সাক্ষাৎ পাস রে আদাস, সাথে সাথে কলিমা পড়ে নিস, আর আবার সালামটুকু নবীকে জানাইয়া দিস। সুবহানাল্লাহ। হুজুর দাদার কথা মতো আমার বাবা কার আমার দাদা বলেছেন এই নবী ইরাকে আসবেন না, ওই নবী তায়েফে দাওয়াত দেওয়ার জন্য যাবেন, মায়ের খেয়ে বাগানে প্রবেশ করবেন, ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী যাবেন। আমি আসমানি কিতাবের প্রমাণ পাচ্ছি। ওই বাগানে তুই যদি চলে যাস, একদিন না একদিন আখির নবীর সাক্ষাৎ তুই পেয়ে যাবে। হুজুর আমার বাবা তাই আমাকে নিয়ে আসছেন। আমি এখানে বেতনের চাকরি করি না, আমি শুধুমাত্র সেই চাই কাজ করি। বাগানের মালিক আদর করে, মায়া করে আমি দেখাশোনা করি। আমি প্রতিদিন ওই রাস্তা দিয়ে তাকাই। আল্লাহ নবী বলছেন উত্তর দিক হয়ে আল্লাহ নবী প্রবেশ করবেন। হুজুর আমি কাজের পাকে পাকে ওই দিকে আমি তাকাই, পাহাড়ের দিকে তাকাই। আজকে দেখলাম ওই পাহাড়ের নিচে আর একজনকে মারতেছে। সেখান থেকে উঠে আপনি এই রাস্তা দিয়ে আসতেছেন। হুজুর আমি বুঝতে পেরেছি আপনি হবেন আখির নবী, কিন্তু আমি তো নিজের থেকে বলতে পারি না, তাড়াতাড়ি গিয়ে আপনার জন্য খাবার নিয়ে আসছি। নবী গো আমাকে কলিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। নবীজি একটু চোখের পানি ছাড়লেন, কেঁদে দিলেন। আদাস, আদাস তুমি কি সত্যি কলমা পড়বে? তোমার মালিক কিছু বলবে? আদাস বলেন হুজুর আমার মালিক কিছুই বলবে না, যদি অনুমতি দিন আমি এখনই কলিমা পড়বো। আপনি পড়াইয়া দেন। নবীজি বললেন না। জায়েদ তুমি কি কিছু বুঝলে? জায়েদ এত মায়ের খাইলাম, এই তাইফের কোন মানুষ কলিমা পড়তে চায় না, একটি বিদেশি ছেলে আমার কাছে কলিমা পড়তে চায়। জায়েদ রে তুমি সাথে যাও। আদাস যেন পোশাক বদলাইয়া পরিচ্ছন্ন হইয়া আসে। সাথে সাথে আদাস পোশাক চেঞ্জ করে পরিচ্ছন্ন হয়ে আল্লাহ নবীর কদমে আসলেন। আল্লাহ নবী পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেটা বলেন আল্লাহু আকবার। উম্মতে বেতায় নবী কান্দিত, কাফেরেরা ঢিলা পাথর মারিত, কাফেরেরা ঢিলা পাথর মারিত। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এইবার নবীজি আদাসকে কলিমা পড়ে দিলেন। বলে জায়েদ তুমি দেখছো রে জায়েদ, 10টা দিন মায়ের খাইলাম এই তাইফের মধ্যে। আমার বাল্য বন্ধুরা তিরস্কার করলো, যুবক লেলিয়ে দিল, পাগল লেলিয়ে দিল।
আমাকে পাগল বানাইয়া দু জাহানের বাদশাকে রাস্তায় ফেলে পিটলো, মাইর দিল। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা একজন বিদেশি মানুষ দিয়ে কলিমা পড়াইয়া দিল। আদাস রে, আমি খুশি হয়ে গেলাম, তুমি একমাত্র যুবক যিনি তায়েফের মধ্যে আল্লাহর নবীর মনের আশা পড়াইয়া দিছো। তুমি আমাকে খুশি করে দিয়েছো রে আদাস, আমি খুশি হয়ে গেলাম। এখন থেকে তুমি হলাই আমি নবীর সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার সেখান থেকে রওনা করলেন মক্কায় ফেরার পথে। আর অনেক দূর যাওয়ার পথে নাসিবাইন নামক জায়গায় আল্লাহর নবী ফজর ওয়াক্ত হয়ে গেল, নামাজ দাঁড়াইলেন। 7 জন জিন কোরআনের আয়াত শুনে, নামাজের মধ্যে তিলাওয়াত শুনে আল্লাহর নবীর কাছে আইসা তারা কলিমা পড়লো। তাইফের 10 দিনের সফরে আল্লাহর নবীর কাছে একজন বিদেশি কলিমা পড়েছেন, আর আরো 7 জন জিন কলিমা পড়েছেন। এটাই ছিল তাইফের ঘটনা। আল্লাহর নবী মনে কষ্ট নিয়ে মক্কায় ফিরলেন। বড় কষ্ট করে যায় তাইফে গেলাম, মাত্র একজনই কলিমা পড়লো। আল্লাহ নবী যখন মক্কায় ফিরলেন, আমার আল্লাহ বলে জিবরাইল রে, যাও তাড়াতাড়ি আমার নবীকে, এত কষ্ট করতে হয়েছে দাওয়াতের জন্য। খাদিজা ইন্তেকাল করলেন, আবু তালিব ইন্তেকাল করলেন, নবী প্রশান্তি পাওয়ার জন্য তাইফ গেলেন, মায়ের খাইলেন। যাও রে জিবরিল, আমার নবীকে সাথে করে আমার আরশে আজিমে নিয়ে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মেরাজের সূচনা হয়ে গেল। মেরাজের বর্ণনা বড় কঠিন, হৃদয় বিদারক, কিছু আশ্চর্যজনক কিছু দলিলা দিয়ে আমার কাছে ছিল, সময় দিয়ে আজকে আমি পেশ করতে পারবো না। মক্কায় আসলেন, জিবরিল আমিরকে আল্লাহ পাঠাইলেন। আবু তালিবের বড় মেয়ে উম্মে হানি, রাসূলুল্লাহর বয়সে বড়, হযরতে আলীর সবার বড়, তিনার করে নবীজি রেস্ট নিচ্ছেন। আল্লাহ বলে জিবরাইল এখনই যাও, এখনই যাও। জিবরিল বলেন, ইয়া আয় আল্লাহ, আপনার হাবিব তো রেস্ট নিচ্ছেন, এত কষ্ট করে আসা পরে একটু ঘুমাচ্ছেন। আমার আল্লাহ বলেন যাও, আমার সালাম দেও। সুবহানাল্লাহ বলেন না? জিবরিল আমিন 600 নূরের পাকা, তিনি ঘরের ছাদ দিয়ে ভিতরে প্রবেশ করে। আল্লাহর নবী যাতে কষ্ট না হয়, পায়ের তলাতে আস্তে করে নূরের পাকা দিয়ে সুরসুরি করলেন। সুবহানাল্লাহ বলেন না? নবীজি একটু চোখ খুললেন বিশ্রাম থেকে, একটু এই দিন আল্লাহর নবী একটু ঘুমাইছিলেন, এটাই ঘুম। আল্লাহর নবীর জীবনে ঘুমাইলে অজু যায় না। সুবহানাল্লাহ বলেন না? এই দিন একটু ঘুমাইছিলেন, পরে অজু করতে হয়েছিল। নবীজি চক্ষু করলেন, জিবরাইল হঠাৎ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা ভালো খবর নিয়ে আসছি। বলে কি খবর? হুজুর, আপনাকে আজ রাতে ভ্রমণে যেতে হবে। কোথায়? ভ্রমণ। এরপরে মেরাজ, এরপরে ইরাজ। প্রথম ভ্রমণ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, এই অংশ হলো ভ্রমণ, ইসরা। কোরআনে আল্লাহ ঘটনা বলতে গিয়ে আগে সুবহানাল্লাহ বলছেন। আর সহ্য কোন ঘটনা শুনলে আমরা সুবহানাল্লাহ বলি না। আল্লাহ নিজেই বলছেন এমন একটা আশ্চর্য ঘটনা শোনাবো, সবাই আগে সুবহানাল্লাহ বলতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাল্লাহ দিয়ে শুরু করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ। লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ঘটনা আল্লাহ কোরআনে বলছেন। এখান থেকে কোথায়? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে 1,24,000 নবীর লগে সাক্ষাৎ। কোথায় কে দাঁড়িয়ে ছিলেন আমি নিজে স্বচক্ষে এগুলা নোট করেছি আর দেখেছি। যে বাইতুল মুকাদ্দাস দেখেন আপনারা পিকচারে, গোল্ডেন ডোম, ইয়েলো কালার, দেখা যায়নি একটা গম্বুজ, এটা বাইতুল মুকাদ্দাস নট।
এটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে 300 মিটার উত্তর দিকে। এটা হচ্ছে কুব্বাতুস সাখরা, একটা পাথর আছে সেই পাথরের উপরে এই গম্বুজটা। এই পাথরটা নেওয়ার জন্য ইহুদিদের এত সংগ্রাম, এত মানুষ মারতেছে, কোন করতেছে এটা দখল করার জন্য। কারণ এটাতে আল্লাহ নবীর কদম লেগেছিল। এই কদমের খাতিরে এটা মুসলমানের সম্পদ হয়ে গেছে, সারা পৃথিবীর সম্পদ একদিকে আর এই পাথর নিচের সম্পদ একদিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পাথরের নিচের অংশ আমি গিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন না, একবার দুইবার না। আল্লাহ পাক নিয়েছেন আপনাদের এই মিসকিনকে। এবং এটা থেকে 300 মিটার দক্ষিণ দিকে হচ্ছে বাইতুল মুকাদ্দাস মেইন মসজিদ। একটা গম্বুজ দেখা যায়, এটা হচ্ছে আপনার এই কিছুটা ছাই কালার, সুরমা কালার। এইটাও বাইতুল মুকাদ্দাস মেইন মসজিদ না, এটা হচ্ছে মসজিদে কিবলি। এটা কি বর্তমানে এটাতে নামাজ হয়। এটার নিচে 7 তবক বাইতুল মুকাদ্দাস আন্ডারগ্রাউন্ডে, যেখানে প্রথম ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরের প্রথম পিলার গেড়েছিলেন। আল্লাহু আকবার বলেন না। আমরা বলি মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস না, প্রথম কিবলা বাইতুল্লাহ। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম ওটা বানাইছিলেন বাইতুল মুকাদ্দাস, পরে সুলাইমান আলাইহিস সালাম সংস্কার করেছিলেন। এটার নিচে বিশাল এরিয়া। আমার নবী যেখানে ইমামতি করেছিলেন সেখানে বড় করে লেখা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাহ বলেন না। আর এর ডান দিকে একটা মেহরাব, এটাকে বলে মেহরাবে মারিয়াম। মারিয়াম আলাইহিস সালাম যে মেহরাবে নামাজ পড়েছিলেন আর আল্লাহ আসমানে খানা পাঠাইছেন, এই মেহরাব থেকে এখনো সুগন্ধি আসে, আলহামদুলিল্লাহ বললাম। এটার বাম দিকে আরেকটা মেহরাব হচ্ছে মেহরাবে জাকারিয়া। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহু আকবার। ওখানে গেলে ঢেউ উঠে যায়, সব খেলা কারিশমা ওখানে রয়ে গেছে। এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে পিছনে রয়েছে দাউদ আলাইহিস সালামের মাজার, আর হেব্রনে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মাজার, আর ডাইন দিকে রয়েছে আপনার জেরিকো শহর, যেই শহরের পৃথিবীর সবচেয়ে নিচু যে শহর, সবচেয়ে নিচু যে শহর, লেভেল থেকে সমুদ্র বিপৃষ্ঠ থেকে আরো হচ্ছে ৭,০০০ ফিট নিচু যে শহর, এই শহরের নাম হচ্ছে জেরিকো শহর। এই শহরের ডান দিকে একটি পাহাড়, যেই পাহাড় ঈসা রুহুল্লাহ একটানা 40 দিন রোজা রাখছেন, আর যেখানে ইনজিল কিতাব নাজিল হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সেখান থেকে একটু সম্মুখে গেলে হবে একটি পাহাড়, যেখানে নবী মুসা কালিমুল্লাহ মেরাজের রাতেতে দেখে গেছেন আমার নবীজি নবী নামাজ পড়তেছেন মুসা আলাইহিস সালাম। আর তার বামে একটা পাহাড়, যেখানে মাকামে মুসা, যেখানে আল্লাহর সাথে কথাও বলেছেন, মাঝে মধ্যে ইবাদত করেছেন। আর আজরাইল আলাইহিস সালাম এখানে আসছিলেন, একটা চড় খাইয়া আজরাইলের 12টা বাজে গেছে, একদম গেলে ভয় লাগে। এখনো এই জায়গাটাও সংরক্ষিত রয়েছে। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে আমিন বলেন, সবাই আমিন বলেন। এই মাস সম্মানী হয়েছে কোন কারণে? মেরাজের রাতের কারণে, ঠিক কিনা? এটা বরকতওয়ালা মাস। নবী দোয়া করেছেন, আয় আল্লাহ এই রজব মাসের বরকত আর শাবান মাসের ফজিলত, এই দুটির থেকে আমার উম্মতকে বঞ্চিত করিও না। আর যে রমজানকে তুমি 3 ভাবে বিভক্ত করেছো, রাহমাতুন, মাগফিরা, রাহমাতুন, আওসাতুন এবং মাগফিরাতুন এবং নাজাতুন, যে আউয়াল রহমতের আর আওসাত হচ্ছে মাগফিরাতের আর আখির হচ্ছে নাজাতের, আমার উম্মতদেরকে রমজান থেকে তুই বঞ্চিত করিও না, রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দাও, সুবহানাল্লাহ বলেন। আজকের এই কালীগঞ্জে আসলাম, আপনাদেরকে দেখলাম, ভালো লাগছে। আপনাদের জন্য আমি দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। হতে পারে আপনার আমার জীবনের শেষ মুনাজাত, দ্বিতীয়বার মহান মালিকের দরবারে হাত উঠানোর সুযোগ আপনার আমার এই জীবনে না আসতে পারে। এই মুনাজাত শেষ মুনাজাত মনে করে মাহবুদের দরবারে আসা আমি সেজে দোয়া কবুলিয়তের উম্মেদার হয়ে আবার বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, এখন তো গভীর রাত,
দুনিয়ার হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট এখন বন্ধ হয়ে গেছে। কোনো আসামি এখন আর জামিন পাবে না। এই গভীর রাতে তোমার রহমতের দরজা তুমি খুলে দিয়েছ। তোমার কুদরতি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট খুলে দিয়েছ। আর মালিক তুমি ডাকতেছো, বলতেছো হালমিন সাইলিন, হালমিন মুস্তাগফিরিন, বান্দারে কে ক্ষমা চাইবে, কে ইজ্জত চাইবে। আল্লাহ, আমরা তোমার কুদরতি সুপ্রিম কোর্টের আসামিরা নিজাতে আতকড়া পরে তোমার কাছে আমরা হাজিরা দিয়েছি। আল্লাহ, তুমি আমাদের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দাও। এ মালিক, আজকের এই মাহফিল খানা মেহেরবানি করে তুমি কবুল করে নাও। আল্লাহ, মাহফিলের হাদিয়াটুকু হায়াতুন নবী, জিন্দা নবীর পাক রোজায় পৌঁছাইয়া দাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, তামাম সাহাবী, তাবে তাবি আইম্মায়ে মুস্তাহিদিন, চাইর তরিকার চাইর ইমাম, চাইর মাযহাবের চাইর ইমাম, যেই যেখানে মাটির চাদর গায়ে দিয়ে ঘুমাইয়াছেন, সকলে আরো পাকে হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ, আমাদের অনেকের জন্মদাতা দুনিয়ায় নাই। হে মালিক, বাবা মা বড় কষ্ট করেছেন। আল্লাহ, বাবা হাড় ভাঙ্গা শ্রম দিয়ে, মা জননী নিজে না ঘুমিয়ে ঘুম পাড়াইয়ে, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইয়ে আজকে মানুষ করেছেন। মার স্বপ্ন, বাবার স্বপ্ন ছিল একদিন আমার জাদু বড় হবে, আবার অভাব দূর হবে, আবার সংসারে সচ্ছলতা আসবে। আল্লাহ, মা বাবার দোয়ায় সব কিছু হইছে, এখন ঘরে বাবা নাই, মা নাই। আল্লাহ, তুমি আমাদের মা বাবার কবর আযাব মাফ করে দাও। এ মালিক, আমাদের মা বাবার কবর আযাব মাফ করে দাও। মার খানদান, বাবার খানদান, দাদার খানদান, দাদির খানদান, শ্বশুর শাশুড়ি, উস্তাদ পীর বুজুর্গের খানদানের তামাম মুর্দেগার মাফ করে দাও। পীরা মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি পাক রওজায় পৌঁছাইয়া দাও। সাহেব কিবলা ফুলতলির পাক রওজায় পৌঁছাইয়া দাও। আল্লাহ, এই জমিনে তোমার কত মায়ার বান্দারা ইসলামের দাওয়াত দিয়ে মাটির চাদর গাইতে ঘুমাইয়াছেন। বালাউটি সাহেব, কুটারগামী সাহেব, মহদ্দি সাহেব, রারারি মহদ্দি সাহেব, বারকাত্তার মহদ্দি সাহেব, মামরহানি সাহেব সহ আল্লাহ, তোমার মায়ার বান্দারা সত্য ইসলাম প্রচার করে এই দুনিয়া ছেড়ে যারা মাটির চাদর গায়ে দিয়ে ঘুমাইয়াছেন, সকলের আরো পাকে হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। এই জমিনে শাসিত আলম ঘুমাইয়াছেন, সরিপাড়ার সাহেব ঘুমাইয়াছেন, মুশাহিদ সাহেব ঘুমাইয়াছেন, বারকাত্তার আন্দা হাবিব সাহেব। আল্লাহ, এবার মায়ার মানুষ, এরা তো একদিন এই জমিনে আসিল। আল্লাহ, মানুষকে হেদায়েতের পথে ডাকছে, আজকে তারা দুনিয়ায় নাই। আমরা যাদেরকে হেদায়েতের পথে ডাকতেছি, একদিন আমরা হারিয়ে যাব। হে মালিক, তুমি আমাদেরকে রাস্তাঘাটে মেনে মৃত দিও না, অ্যাক্সিডেন্টে মৃত দিও না, আগুনে পুড়াইয়া মাইরো না, পানিতে ডুবাইয়া মারিও না, বজ্রপাতে মৃত্যু দিও না, রব্বুল আলামিন ভূমিকম্পের মৃত্যু দিও না। যেদিন আমাদেরকে মউত দিবা, খাতিমা বিল খৈর দান করে দিও। আল্লাহ, এই কালীগঞ্জের এলাকার মানুষ এই মিসকিনকে অনেক ভালোবাসে। প্রথম এই মাহফিল খানা সূচনা করেছিল তোমার বান্দা। আল্লাহ, কোন অপরাধ করতে পারে, একটা ভালো কাজের সূচনা করে সে এখন দুনিয়ায় নাই। আল্লাহ, তাকে তুই মাফ করে দিও। ইয়া আল্লাহ, এলাকার কত মুরব্বী বাবারা এই গুনাহগারকে ভালোবেসেছে, আজকে তারা কবরবাসী, কবরওয়ালা হয়ে গেছে। আল্লাহ, তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, মাহফিলের তাবারুক বরকতময়